ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেতে কি লাগে সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে ছোট্ট অনুসারে এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনারা অনেকেই আছেন দ্বিধার মধ্যে পড়ে গেছেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেতে কি লাগে, আমি কিভাবে জানবো এবং আমি কিভাবে ওই সব কাজ করে আমার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো। সেটাই আজকে ভিডিওতে এক্সপ্লেন করব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সো একটা সময় ছিল আমরা জানতাম আজ থেকে আরও 1 বছর আগে ফেসবুক একটি ক্রাইটেরিয়া ছিল। কীরকম? ফেসবুকে 5,000 কিংবা 10,000 ফলোয়ার্স, লাস্ট 2 মাসের ভেতরে 60,000 মিনিট ওয়াচ টাইম। এটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা ফেসবুকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এরপর ফেসবুক কী করতো? আমরা অ্যাপ্লাই করার পরে 14 থেকে 17 দিন তারা রিভিউ করতো। রিভিউ করার পরে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকতো, যদি আমাদের একদম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতাম, তাহলে কিন্তু আমাদেরকে মনিটাইজেশন অ্যাক্টিভ করে দিত। এরপরে চলে গেল সেই ক্রাইটেরিয়া। এরপরে ফেসবুক কী আনলো? তাদের একটা নতুন আপডেটে বলেছিল 31শে আগস্টের মধ্যে ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি ফেসবুক কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। এবং গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরও কিন্তু আরও অনেক কোটি কোটি লক্ষ লক্ষ ক্রিয়েটর থেকে গেছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই 31 আগস্টের আগে। সো আমি কিন্তু এর আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম আমি সেখানেও বলেছিলাম ফেসবুক তাদের আপডেটে বলেছে ঠিক আছে 31 আগস্টের মধ্যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, কিন্তু ফেসবুক এমন কোনো রুলসে তাদের এমন কোনো আপডেটে বলে নাই যে 31 আগস্টের পরে তারা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিবে না। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 31 আগস্ট চলে যাওয়ার পরে কিন্তু ফেসবুক এখনও গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো এখন কথা হলো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেতে কি লাগে, আপনি কিভাবে পাবেন। এখন দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি এখান থেকে চলে আসলাম, আমি এখান থেকে আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করব। অ্যাপসটাকে ওপেন করার পর আপনারা সকলে জানেন আমার 2টা পেজ আমি দেখাচ্ছি। দেখেন, একটা হচ্ছে আনলিমিটেড টেক টিপস, যে পেজে বর্তমানে 76,000 প্লাস ফলোয়ার্স, এবং আরেকটা হচ্ছে ওয়ান টেকনোলজি যেটাতে 1 মিলিয়ন প্লাস এখন ফলোয়ার্স হয়ে গেছে। সো 2টা পেজে কিন্তু আলহামদুলিল্লাহ মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবং সেখান থেকে আমার বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে ফেসবুকের কোন কোন কাজগুলো করলে আপনি মনিটাইজেশন পাবেন। এবং আপনারা জানেন কিনা জানি না, আমার আনলিমিটেড ট্যাগ টিপস এই পেজে কিন্তু আমি মনিটাইজেশন পেয়েছি 1900 ফলোয়ার্স থাকা অবস্থায়। স্ক্রিনে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, দেখেন 1.9K ফলোয়ার্স থাকা অবস্থায় আমার সেই পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। এবং আরেকটা অবাক করার বিষয় হচ্ছে আমার ওয়ান টেকনোলজি এই পেজে আমি কিন্তু গত আরও 1 কিংবা 2 বছর আগে, আরও প্রায় 2 বছর প্লাস আগে আমি 10,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিটের ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া ফিল আপ করে কিন্তু আমি মনিটাইজেশন পেয়েছি। এখন দেখেন আমি আমার একটা অ্যাকাউন্টে আসলাম, এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করলাম। এরপর আমি একটু স্ক্রল করব, স্ক্রল করার পর আমি এখান থেকে মনিটাইজেশন এখান থেকে সিওলে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে কিন্তু স্টারটা কিন্তু সেট আপ দেখাচ্ছে, কিন্তু আমি স্টার সেট আপ করি নাই কারণ আমার দরকার নেই এখন আপাতত। তারপর দেখেন আমার এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা সেটা কিন্তু দেখাচ্ছে না। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন, ভাইয়া আমাদের তো কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা আছে সেটা উধাও হয়ে যায় আবার চলে আসে, অনেক সময় যে তালাটুকু থাকে সেটা আনলক হয়ে যায় আবার তালা মারা হয়ে যায়। দেখেন ভাই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে আপনার এখানে টুলসটা থাকুক কিংবা না থাকুক সেটার কোনো এখানে সংযোগ নাই। আপনার তালাটা আনলক হোক কিংবা লক থাকুক সেটা কোনো কানেকশন নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু স্পষ্ট বলে দিয়েছে, স্টোন পয়েন্ট দেখাচ্ছে আমার ক্ষেত্রে ইনভাইটেশন অনলি। এমনটা কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এখানে টুলস থাকলে সেটা নিচেও কিন্তু লেখা থাকবে ইনভাইটেশন অনলি। তার মানে ফেসবুক শুধুমাত্র আপনাকে ইনভাইট করার মাধ্যমে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন। এখন কিন্তু বর্তমানে বলতে গেলে কোনো ক্রাইটেরিয়া নাই, জিরো ক্রাইটেরিয়া। সো কন্টেন্ট মনিটাইজেশন পেতে কি লাগে? লাগবে আপনার প্রথমত আপনার কন্টেন্ট।
আপনার কন্টেন্ট মাস্ট বি ভালো হতে হবে। দ্বিতীয়ত আপনাকে রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন কাজ করতে হবে। একটা আপনার কনসিস্টেন্সি থাকতে হবে। আপনি রেগুলার 2টা করে ভিডিও আপলোড করলে 2টা করে করতে হবে। পাশাপাশি পোস্ট করবেন, সেগুলো স্টোরিতে শেয়ার করবেন, টেক্সট আপলোড করবেন, ছবি আপলোড করবেন। এইগুলো মূলত প্রত্যেক দিন আপনাকে করতে হবে। এমনটা না যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে আসছেন, আপনি এখানে 1 বছর কাজ করবেন, 2 বছর কাজ করবেন, 5 বছর আপনি কাজ করবেন। এই ধরনের যদি আপনি মানসিকতা নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না। আপনি বছরের পর বছর কাজ করে গেলেও আপনার সেই পেজে কিংবা আইডিতে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? কনসিস্টেন্সি বজায় রেখে অবশ্যই একটা দীর্ঘ সময় ধরে, লং টাইম ধরে কাজ করবেন। ওরকম একটি মন মানসিকতা নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাবে ফেসবুক যেহেতু ইনভাইটেশনের মাধ্যমে দিবে, সেই ক্ষেত্রে ফেসবুকের নজরে আপনার পেজটা হতো বা কিংবা আইডিটা হতো বা 1 বছর পর আসতে পারে, 4 মাস পর আসতে পারে। আমার ক্ষেত্রে আমি 10 মাসের মাথায় গিয়ে আমার আনলিমিটেড ট্যাগ টিপসে আমি 1900 ফলোয়ার্স থাকা অবস্থায় মনিটাইজেশন পেয়েছি। আপনার ক্ষেত্রে হয়তো বা এরকম 10 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরও লেগে যেতে পারে, যেহেতু তারা এখানে আপনাকে ইনভাইট করবে। এবং তৃতীয়ত হচ্ছে ফেসবুকের যে রুলস আছে সেগুলো আপনাকে মাস্ট বি মেনে কাজ করতে হবে। যদি আপনি এই 3টা টিপস মেনে যদি আপনি কাজ করতে পারেন, ওই যে বলেছিলাম না ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেতে কী লাগে, এই 3টা জিনিস যদি আপনার ঠিকঠাক থাকে, কন্টেন্ট, কনসিস্টেন্সি, তারপর হচ্ছে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করলে, যদি আপনি একটা ভালো একটা মন মানসিকতা নিয়ে আপনি কাজ করেন, আপনি দীর্ঘ সময় ধরে আপনি কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি 5 মাস বলেন, 1 বছর বলেন, 2 বছর বলেন, কিংবা 9 মাস, 10 মাস বলেন, একটা সময় গিয়ে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, যদি আপনি রেগুলার কাজ করেন, অরিজিনাল ভিডিও নিয়ে আপনি কাজ করেন। আশা করি বোঝাতে পেরেছি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেতে কী লাগে। আশা করি এই দ্বিধার মধ্যে যারা আছেন তারা আশা করি সমস্যাটা সমাধান করতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।